নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মুরগির পা দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মুরগির পাগুলি কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন A to Z কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন বন্ধুরা। খুব সহজভাবেই কিন্তু তৈরি করে দেখাবো। অনেকেই হয়তো এই রেসিপিটা খেতে ভীষণই পছন্দ করেন, আবার অনেকে হয়তো পছন্দ করেন না। যারা এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে। ভীষণ একটা সুস্বাদু এই রেসিপি, আর খুব সহজভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো চলো বন্ধুরা, প্রথমে কিন্তু এই মুরগির পাগুলিকে বাজার থেকে নিয়ে এসেছে। এবার মুরগির পায়ের নখগুলিকে এইভাবে কেটে ফেলে দিতে হবে। তো এবার আমি একটা পাত্রে গরম জল নিয়েছি। গরম জলটা কিন্তু একটু বেশি পরিমাণে গরম করতে হবে। এবার ওই গরম জলের মধ্যে পাগুলিকে দিয়ে এবার একটু ভিজিয়ে রেখে তারপর ঝটফট কিন্তু একটু হাত লাগিয়ে কিন্তু সবাই মিলে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো যদি জলটা বেশি গরম থাকে তাহলে কিন্তু উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু পাগুলিকে ভালো করে পরিষ্কার করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু একটু রেখে দিয়েছি। আমি কিন্তু ভিডিওটা এখানে একটুও কিন্তু কাটাকাটি করিনি, আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি পুরোটাই রেখেছি। তো বন্ধুরা, এবার কিন্তু এভাবে হাত দিয়ে কিন্তু এভাবে ঝটপট কিন্তু উঠিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, তো জল থেকে কিন্তু উঠিয়ে নিয়েছি সবগুলি। উঠিয়ে নিয়ে তারপর কিন্তু এভাবে কিন্তু উপরের যে চামড়াটা আছে সেটা কিন্তু একেবারে সুন্দর করে দেখুন কত সুন্দর করে পরিষ্কার হচ্ছে। তো এভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর জলটা আমি যেভাবে বলেছি সেইভাবেই কিন্তু জলটা গরম করবেন। জলটাকে ভালো করে একটু গরম করে নেবেন। জল কিন্তু কম গরম হলে চামড়াগুলি উঠতে চাইবে না, তো এভাবে ছাড়াতে পারবেন না। এভাবে দেখুন বন্ধুরা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু জল দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু নিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করবেন। তো বন্ধুরা, এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা মশলা তৈরি করে নেব। এখানে টমেটো, রসুন আর পরিমাণ মতো আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। মিক্সিং জারে দিয়ে পেস্টটা করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, মুরগির পাগুলির সঙ্গে আমি কিছুটা মাংসও নিয়েছি। তো এইভাবে বন্ধুরা মুরগির পাগুলির সঙ্গে একটু মাংস দিয়ে রান্না করলে আরও ভীষণ ভালো লাগে খেতে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, খুব সুন্দর হয় খেতে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো পেঁয়াজ ভারী করে কেটে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব। ফোড়নটাকে লাল করে একটু বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি। এবার আমি মাংস আর সাথে মুরগির পাগুলি দিয়ে দিচ্ছি। যদি মুরগির পাগুলি একটু লম্বা হয় আপনারা কেটেও রান্না করতে পারবেন। তো এখানে মুরগির পাগুলি ছোটো, তার জন্য কিন্তু আর কাটার কোনো প্রয়োজন হয়নি। তো এবার দেখো বন্ধুরা, সমস্ত উপকরণ ভালো করে এভাবে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ মাংস আর মুরগির পাগুলিকে এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু এখানে আমি মশলা ব্যবহার করব না, একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেব। তো যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে মশলাপাতি অ্যাড করব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু মাংসটাকে প্রথমে এভাবে ভেজে নিতে হবে। ঢাকা না দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, ঢাকা দিলে কিন্তু জল উঠে যাবে। তো এবার এখানে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা ধনের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। এবার এখানে নেড়েচেড়ে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিন্তু এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বন্ধুরা এই কাজটা করবেন, দেখবেন ভীষণই সুস্বাদু হবে এই মুরগির পা রান্নাটা। তো এইভাবে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে একটু মুরগির পাগুলিকে এভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে প্রথমে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে রান্না করব। এবার কিন্তু বন্ধুরা 1 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। তো একটু এইভাবে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আবারও ঢেকে রান্নাটা করব। তো এইভাবে কিন্তু ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে।
আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও ঢাকনা তুলে এইভাবে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা তেল উঠেছে বন্ধুরা। এইভাবে কিন্তু যত কষাবেন তো রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তো এইভাবে অবশ্যই আমার ভিডিও ফলো করে আপনারা রান্না করে দেখবেন, ভীষণ পছন্দের একটা খাবার। আর আপনারা যারা পছন্দ করেন তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু জল অ্যাড করব। তো আমি একটু ঝোল ঝোল রাখবো বন্ধুরা, এত ঘাম আঁকু টাইপের রাখবো। তো আপনারা অনেকে আছেন ড্রাইও খেতে পারবেন। ড্রাই খেলে কিন্তু একটু 1 কাপের মতো জল এখানে অ্যাড করবেন, তাহলে শুকনো শুকনো থাকবে। আর আমি কিন্তু একটু ঘাম আঁকু মাকু টাইপের ঝোল রাখবো, তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটা এরকম রেখে কিন্তু এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি, আর ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার দেখুন কতটা সুন্দর লাগছে, উপরে তেলটাও উপরে ভেসে গেছে। তো এবার এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দেব। আপনারা কিন্তু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা আমি এই পর্যায়ে রেখে কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিন্তু ঝোলটা আরও টেনে যাবে। তো এই পর্যায়ে রেখে কিন্তু এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব, তারপর পরিবেশন করে নেব। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন। তো অসম্ভব মজার এই মুরগির পা রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।